আর যে নিজে সবকিছু ছেড়ে আমাকে সামলাচ্ছে, তার সাথেই আমি এসব করছি। সেজন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছি। কিছুক্ষণ এখানে বসলে দেখ, শান্তি পাবি তুই। না, পাবো না। আমি কোথাও শান্তি পাবো না। আমি আমার জীবনে কোথাও শান্তি পাবো না। জানি না আজ কেন এরকম মনে হচ্ছে। আমার জীবন থেকে ভালোবাসা গিয়ে মানসিকতাটা কেড়ে নিয়ে গেল। না তো নিজে মনুষ্যত্ব ভোলে, আর না তো কাউকে ভুলতে দেয়। আর কারোর খারাপ করবে এই কথা তো ভাবতেই পারে না ও। একটু রাগ দেখিয়ে চলে গেল ঠিকই, কিন্তু যখন ফিরে আসবে তখন দেখো রাগ কোথায় উধাও হয়ে গেছে। এমন বিহেভ করবে যেন কিছু হয়নি। যে কোনো মানুষের সততা তার মনের মধ্যেই লুকোনো থাকে। কারোর মন বুঝতে গেলে একটু সময় তো লাগেই। আর তোমার মনে তো আগে থেকেই অনেক কিছু চলছে। আগে সেই সব সরিয়ে রাখো, তবেই তো অন্যের মন বুঝতে পারবে। সবাই নিজের কষ্টে কাতর, ভালোবাসা দেবে কে? প্রয়োজন তো সবাই মিটিয়ে নেয়, প্রয়োজনীয় হয়ে ওঠে কে? শুধু তুমি যদি হাত বাড়াও, সবাই হাত বাড়িয়ে তোমার দিকে ছুটে আসবে। জীবনকে এভাবে থমকে যেতে দিও না। যখন নতুন রাস্তা বেছে নিয়েইছো, তখন পুরনো রাস্তার সাথে সাথে পুরনো কথাগুলোও ভুলে যাও। আবার জীবনটাকে শুরু করো একদম নতুন করে। তুমি যদি হাত বাড়াও, সবাই হাত বাড়িয়ে তোমার দিকে ছুটে আসবে। খেয়ে নাও তুমি। খিদে পেয়েছে নিশ্চয়ই তোমার। কিন্তু খিদে তো তোমারও পেয়েছে। তুমিও তো কিছুই খাওনি। আমরা হাফ হাফ খেতে পারি কি? তাছাড়া এই পরোটাটা হাফ করার অবস্থাতেও নেই। কিন্তু তুমি যেটা চাইবে। আমি সব করতে পারি, সেই জন্য আচারের বড় পিসটা আমার। কি আবার রাগ দেখাবো তারপর খাবে তুমি? আই এম সরি হিয়া, আজকে তোমাকে কষ্ট দিয়ে আমার ভালো লাগছে না। সম্ভব বলে আমাকে। ইটস ওকে, ভুল হয়ে যায় মাঝে মধ্যে। না, এটা মাঝে মধ্যে বিষয় নয়, এটা হওয়া উচিত ছিল না। আমি যেটা করেছি সেটা ভুল। তুমি ভুল করেছো আর তার জন্য তুমি শাস্তিও পাবে। আর তোমার শাস্তি হলো যে তুমি কিন্তু আচারের ছোট পিসটা পাবে। কি? নাও খাও।
আমি জানি না এই সম্পর্কে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু আছে না নেই, কিন্তু এটুকু আমি শুধু জানি যে অন্য কারোর ভুলের শাস্তি আমি তোমাকে দিতে পারি না। কোন সম্পর্কের খাতিরে? কি সম্পর্ক আছে আমাদের দুজনের মধ্যে? আমরা দুজন ম্যারিড তো, তুমি আমার ওয়াইফ আর আমি ফ্রেন্ডস। ঈশান, আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক থাকা উচিত যেটা বলতে গেলে বা পালন করতে গেলে আমাদের একবারও ভাবতে হবে না। আচ্ছা, আমরা আবার আগের মতন হয়ে যেতে পারি না? একে অপরের ভালো বন্ধু। আলু, পচা আলু। আমাদের কলঙ্কিত ভালোবাসার ছোঁয়া এখন হিয়ার গায়েও লেগে গেছে। আজ একটা কথা তো আমি বুঝে গেছি যে খুশির মুহূর্তগুলো সময়ের সাথে বদলাতে থাকে। উপরওয়ালার কাছে শুধু একটাই প্রার্থনা যে হিয়া আর ঈশান একে অপরের সাথে সব সময় থাকে, একে অপরের খেয়াল রাখে, একে অপরের সাথে খুশি থাকে। যে অবস্থায় হোক না কেন, যে পরিস্থিতির মধ্যেই ওদের বিয়ে হোক না কেন, সারা জীবন যেন ওরা দুজনে খুশি থাকে। এই পচা আলু, তোর এত সাহস যে তুই আমাকে জিজ্ঞেস না করে বালিশ নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিস? হিয়া, আমি তোকে এভাবে যেতে দেব না। তোকে ফ্যানের মধ্যে বেঁধে আমি গোল গোল ঘোরাবো, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই খাবি ঘুষি আর লাঠি। ঈশান, ঈশান, আমি ঠিক আছে, তুমি বসো বসো। আমি হ্যাঁ, বসো, বসছি, হ্যাঁ। তুমি উঠে বসো। তোমার হয়েছেটা কি? চুলগুলো সামনে নিয়ে কি তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি। আমার লাইফে একটা অনেক বড় সিক্রেট আছে, তুমি একবার শুনলে না ভয় পেয়ে যাবে। কি কি? আমাকে না, হ্যাঁ বলো কি? আমাকে রোজ রাত্রে ভূতে ধরে। ভূত? ভূত? আরে বলছি না, আস্তে কথা বলো, কেউ যদি জানতে পেরে যায় বিপদ হয়ে যাবে তো। ভূত কোথা থেকে আসে? কোথায় কোথায়? বিশ্বাস করো, আমাকে ভূতে ধরে, কিন্তু তুমি টেনশন করো না। হ্যাঁ, তোমাকে কিচ্ছু করবে না, আমি আছি তো।
কিন্তু আসা যাওয়া তো করে প্রতি রাতে ও আমাদের, মানে তাহলে এটা রোজ হবে? ঈশান, এই প্রবলেমটার তো কোনো সলিউশন নেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আরে ভূত, আমার একজন ওঝা চেনা আছে, ওনার কাছে যেতে পারি আমি। কি হলো, আবার ভর করলো নাকি? দেখো আমি প্রতিদিন কিন্তু মার খেতে পারবো না। আরে আমি মজা করছিলাম ঈশান, তুই ভয় পেয়ে গেছ। জাস্ট জোকিং। আমি তো মজা করছিলাম আর তুমি বিশ্বাস করে নিলে। তোমার কি স্ক্রু ঢিলে আছে? আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আমার এরকম কোনো রোগ নেই, আমি একদম সুস্থ আছি, নর্মাল। লাইফে একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, ভাবলাম একটু টেনশন রিলিজ করে দিই। কতদিন পর এভাবে হাসছে, তাই না? চলো, অনেক হয়েছে হাসাহাসি। এবার তুমি একটা কথা বুঝে নাও, তুমি যেখানে আছো সেখানেই বসে থাকবে, কারণ আমার সাইড এই দিকটা সব সময়। কুল মিস্টার পচা আলু। কুল মিস আলু। চলো শুয়ে পড়ো এবার। চলো। গুড নাইট। গুড নাইট।